গরমকালে আম পোড়ার শরবত আপনারা অনেকেই খেয়েছেন। এটা যেমন খেতে টেস্টি তেমন আরামদায়ক, আবার এটার অনেক উপকারিতাও আছে। কিন্তু আমি বেট করে বলতে পারি এইরকম আম পোড়ার শরবত আপনারা হয়তো অনেকেই খাননি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিকলি সিজনড বাংলা। আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। শরবতটা বানানোর জন্য আমি একটু কাঁচা মিঠে আম নিয়েছি। কাঁচা পাকা আমের টেস্টটা একটু ভালো আসে। এবার এই আমটাকে লো ফ্লেমে আমি মিনিট 10 মতো পুড়িয়ে নিয়েছি। হাই ফ্লেম দিলে আমের বাইরেটা পুড়ে যাবে, কিন্তু ভেতর অবধি পুড়বে না, তাতে খোসা ছাড়াতে প্রবলেম হবে। এবার এটাকে আমি একটা ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার খোসা ছাড়িয়ে ভালো করে আমের থেকে কাঁচটা বার করে নিতে হবে। এতে আমি দিয়েছি কিছুটা ধনেপাতা, একটুখানি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল পছন্দ না করলে এই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন। সামান্য লবণ, যেহেতু এটা কাঁচা মিঠে আম তাই বেশি চিনির প্রয়োজন নেই। আমি 1 চামচের মতো চিনি অ্যাড করেছি। দিয়েছি 1/3 টিস্পুনের মতো ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমি আগেই আপলোড করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার এই টোটাল জিনিসটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ঢেলে নিয়ে ব্লেন্ড করে নেব। এবার এই মিক্সারটা 1 থেকে 2 চামচের মতো গ্লাসে ঢেলে ওপর থেকে একদম ঠান্ডা জল যোগ করে ভালো করে নেড়ে নিতে হবে। ঠান্ডার জল না থাকলে বরফ কুচি মেশাবেন না, তাতে শরবতটা পানসা হয়ে যাবে। জল অ্যাড করার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশন করুন, ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে ফিরব, সঙ্গে থাকবেন।